দর্শক, হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্টের 48 ঘন্টার আলটিমেটাম এবং ভয়ঙ্কর হামলার হুমকি দেন, কিন্তু কোনো সাড়া দেয়নি ইরান, বরং উল্টো আরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। মার্কিন প্রেসিডেন্ট এই সময়সীমা আরও 5 দিন বাড়িয়ে দেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয়। ইরানের দাবি, হরমুজ তাদের নিয়ন্ত্রণে এবং শত্রুদের জন্য বন্ধ এই জলপথ। গত রাতেও ইরান, কুয়েত, সৌদি আরব ও ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলও ইরানের রাজধানী তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে। আজ সকালে লেবাননের কাসমিয়া একটি গুরুত্বপূর্ণ সেতু তাই ইসরায়েল বাহিনী হামলায় ক্ষতিগ্রস্ত করে। ইরানের IRGC বাহিনী যুদ্ধ নেশায় পাগল হয়ে গেছে, নেশায় আগুন হয়ে গেছে। ইরানের সরকারি বেসরকারি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তথাপি এদেরকে যুদ্ধ থেকে কেউ ফিরাতে পারছে না। এখনও এদের কিছু নেই, তবু ওরা বেপুরা, ওরা এই যুদ্ধের নেশা থেকে ফিরে আসছে না। তুরস্কের প্রেসিডেন্টও এই যুদ্ধ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু সাড়া দেয়নি। ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর আবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামালো তেহরান। মঙ্গলবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC তাদের চলমান প্রতিশোধমূলক অপারেশন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি আলোচনা ও শান্তির আহ্বান জানিয়েছেন। যুদ্ধ কোনো সমাধান নয় এবং তা মানবতার স্বার্থের পরিপন্থী। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশে আর পাখিরা মুক্তভাবে উড়ে না, শিশুরা আর বিদ্যালয়ে যায় না, তাদের নেই কোনো কোলাহল, বাতাস আর বিশুদ্ধ নেই, চারদিকে বোমার গর্জন, আতঙ্ক, মৃত্যু। এই যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির হিসাব হবে যেদিন যুদ্ধ থেমে যাবে। আপনারা দেখছিলেন আনন্দ ভারতী নিউজ শিলচর। আমি প্রদীপ চন্দ্র দাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ। আমরা যুদ্ধের খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আনন্দিত করবেন। নমস্কার।